আজকের আমরা এসেছি ভীষণ সুন্দর একটা জায়গাতে, যেটা এখন বর্তমানে সাজানো গোছানোর পর্যায়ে আছে। কিছুদিন পরে সেটা আরও সুন্দরভাবে সেজে উঠবে। আই গেস তোমরা অনেকেই বুঝতে পারছো, আর যারা এখনো বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, আমিও কিন্তু আজকের এই জায়গাটাতে প্রথম এসেছি। তাহলে চলো তোমাদের সাথে সাথে আমিও এই জায়গাটাকে এক্সপ্লোর করি। চলো। তো আজকের আমরা চলে এসেছি হলদিয়ার ক্ষুদিরামনগরে একটা দুর্গাপুজোর মণ্ডপে, যেখানে এখন জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতি আর তার সাজসজ্জা। এবারের পুজোর এই মণ্ডপের থিম হচ্ছে আবহমান, যেখানে ধনী দরিদ্র সবাই মিলে পুজোর আনন্দে মেতে উঠবে। এখানে যত রকমের গাছ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছই আসল। প্রায় 3 মাস ধরে এই মণ্ডপটির প্রস্তুতির কাজ চলছে, আর তখন থেকেই এই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি বৃষ্টির একটা ওয়েদার। এখানে এসে যে একটু ঘুরে যাব সেই সময়টুকু আমরা পাচ্ছিলাম না। আজকের বিকেলে একটু বৃষ্টিটা থেমেছে, মেঘলা ওয়েদার আছে, তাই এই সুযোগে আমরা দুজনে বেরিয়ে পড়েছি এই মণ্ডপটিকে একটু দেখার জন্য। এখানে খড়ের ছাউনি, টালি দেওয়া ঘর থেকে শুরু করে রাজবাড়ি পর্যন্ত সমস্ত কিছু রয়েছে, যেখানে মণ্ডপটা সেজে উঠবে একটা রাজবাড়ির আদলে। এখনো পর্যন্ত মণ্ডপটা যথেষ্ট ইনকমপ্লিট রয়েছে। এখনই দেখতে এতটা সুন্দর লাগছে, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে। আমার বাড়ি যেহেতু এখানেই, তাই পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক কেমনভাবে সেজে উঠবে এই রাজবাড়ি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হলদিয়ার ক্ষুদিরামনগরে অনেকগুলোই পুজো হয়, তাই যারা হলদিয়া বা তার আশেপাশে থাকো তারা এই মণ্ডপটি ভিজিট করার সাথে সাথে অন্যান্য মণ্ডপগুলি অবশ্যই ভিজিট করো, সবগুলোই তোমার মন ছুঁয়ে যাবে। এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে কাদের বাড়ি হলদিয়াতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রায় সন্ধে 6টা হতে চললো, এখনো পর্যন্ত জোর কদমে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে ভেতরে। আমরা এখানে একজনের সাথে কথা বলে যা জানতে পারলাম যে এই মণ্ডপটার পেছনে খরচ হয়েছে 1.5 কোটি টাকা। ক্লিপিংসটা আমি অবশ্যই শেষে অ্যাড করে দেব, তোমরা দেখে নিও। মণ্ডপটা এই ইনকমপ্লিট অবস্থাতে দেখতেই ভীষণ সুন্দর লাগছে। অবিকল রাজবাড়ি। আমি একটু ছুঁয়ে দেখলাম, পুরোটাই কাঠের তৈরি, ভীষণ সুন্দর দেখতে এবং একটা অ্যাস্থেটিক ভাইবস পাবে। আজকাল অ্যাস্থেটিক ভাইবসটাই ভীষণ ট্রেন্ডিং। আর যে সমস্ত ছোট ছোট বাড়িগুলো তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকটার সামনে, কোনোটার সামনে হলুদ গাছ, কোনোটার সামনে আদা গাছ লাগানো রয়েছে, তো কোনোটার সামনে লাউ গাছ লাগানো রয়েছে। মোট কথা একটা গ্রাম্য পরিবেশ আর একটা রাজবাড়ি। তাহলে সবাই আসছো তো?